এভাবেই আতঙ্কে ভয়ে অনেকেই সিঁড়ি দিয়ে নামতে বাধ্য হচ্ছেন বা সিঁড়ি চড়তে বাধ্য হচ্ছেন। হাসপাতালগুলোর এমনই দশা। আরজি করের এই ভয়ঙ্কর পরিণতির পরও এবার আপনাদের সামনে রাখছি এনআরএস এর ছবি। এনআরএসেও একই ছবি ধরা পড়েছে। লিফট আছে কিন্তু লিফটম্যান নেই। কবে শিক্ষা নেবে সরকারি হাসপাতালগুলো, উঠছে প্রশ্ন। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রেজার বিল্ডিং, সেই ফ্রেজার বিল্ডিংয়ের এই হচ্ছে লিফট। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই লিফটের সামনে। আরজিকর কাণ্ডের পর কেউ যে এখনও শিক্ষা নেননি, থেকেও শেখেননি, তার প্রমাণ হচ্ছে এই ছবিটা। রবিবার দুপুরবেলা চেয়ার রয়েছে, লিফটম্যান থাকার কথা, অবশ্যই থাকার কথা। আমরা দেখতে পাচ্ছি যে এটা এই লিফট সেকেন্ড ফ্লোর অবধি, অর্থাৎ তিনতলা একটি বাড়ি, সেই তিনতলা বাড়িতে যাওয়ার কথা। এবং এই লিফট, কোনো লিফটম্যান নেই, নিজেরাই অপারেট করতে হবে যারা আসবেন। এবং এই লিফটের দরজা দুদিক থেকে খোলে, অর্থাৎ একদিক থেকে রোগীরা ওঠানামা করেন এবং আরেক দিক থেকে হাসপাতাল কর্মীরা যারা রয়েছেন তাদের ওঠানামার জায়গা। আমরা যদি এই লিফট এই অবস্থাতেই ছেড়ে দিই, এই লিফট কিন্তু এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে যাবে, অর্থাৎ কোনো লিফটম্যানের দেখা নেই। কবে শিক্ষা হবে, এই প্রশ্নটাই কিন্তু উঠছে এই মুহূর্তে সকলের মনে। এবারও কেন শিক্ষা নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না সব জায়গায়, এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। লিফট আছে কিন্তু লিফটম্যান নেই। হাসপাতালে হাসপাতালে সেই ছবি। একের পর এক ছবি রাখবো আপনাদের সামনে। আরজি করের মর্মান্তিক মৃত্যুর পর যে প্রশ্ন বারবার করে সামনে আসছে, এনআরএস এ নেই লিফটম্যান, আরজি করের লিফট বিপর্যয়ে মৃত্যু। লিফটম্যান যদি থাকতেন তাহলে হয়তো অরূপ বন্দ্যোপাধ্যায়ের প্রাণটা বাঁচানো সম্ভব হতো, এমনটাই বলছে তার পরিবার। বেলেঘাটা আইডিতেও সেই একই ছবি, লিফট থাকলেও লিফটম্যান নেই। বেলেঘাটা আইডি হাসপাতালে লিফট আছে কিন্তু লিফটম্যান নেই। দেখুন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। রোগীরা নিজেরাই অপারেট করছেন লিফট এবং সেই লিফট ব্যবহার করছেন, কোনো লিফটম্যান দেখা যাচ্ছে না। আর এখানেই প্রশ্ন উঠছে, এর পরেও হুঁশ ফিরবে না? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, বেলেঘাটা আইডি এনআরএস একই ছবি দেখা যাচ্ছে, আরজি করের ঘটনার পরও হুঁশ ফিরল না? দেখো, অনেক সরকারি হাসপাতালেই আজকে আমরা দেখতে পেলাম যে সতর্কতার যে জায়গাটা মানা উচিত ছিল, সেই সতর্কতার সেই জায়গাটা এখনো পর্যন্ত অমিল রয়েছে। যেমন আমরা দেখতে পেলাম এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রেজার ওয়ার্ড, সেই ফ্রেজার ওয়ার্ড যেখানে একতলায় এবং দোতলায় একাধিক ওয়ার্ড রয়েছে, রোগীরা থাকেন সেখানে, লিফট অরক্ষিত অবস্থায় রয়েছে। আমরা 1:10-1:15 নাগাদ দেখতে পেলাম যে সেখানে কোনো লিফটম্যান নেই। যারা রোগীরা আসছেন তারাই অপারেট করছেন, অনেকে গেট খোলা রেখে চলে যাচ্ছেন। নিচে যারা পরবর্তী যারা লিফটে উঠবেন বলে দাঁড়িয়ে আছেন তারা সমস্যায় পড়ছেন, কেননা লিফটের দরজা বন্ধ হয়নি ওপর থেকে। এরকম পরিস্থিতি। একই রকম চিত্র ধরা পড়লো বেলেঘাটা আইডি হাসপাতাল। বেলেঘাটা আইডি হাসপাতালে আমরা দেখলাম বিকেল 4টে নাগাদ আই ব্লক সেই বিল্ডিংয়ে কোনো লিফটম্যান নেই। রোগীরা যারা আসছেন, ভিজিটিং আওয়ার শুরু হয়েছে, রোগীর পরিজনরা দেখতে আসছেন চিকিৎসাধীন রোগীকে, সেখানে তারাই লিফট অপারেট করছেন। অনেককে আমরা দেখলাম, শুধুমাত্র যে রোগীর পরিজনরা আসছেন তা নয়, এই আই ব্লকে সেখানে রয়েছে ভ্যাকসিনেশনের জায়গা। কুকুর বেড়াল আছড়ে কামড়ে দিলে সেখানে যে জলাতঙ্কের টিকা নিতে আসেন মানুষজন, সেটা সারাক্ষণ খোলা থাকে। সেখানে যারা আসছেন তাদেরকেও কিন্তু নিজেদেরই লিফট অপারেট করে ওপরে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। এমনও অভিজ্ঞতা রোগীরা বললেন যে অনেকে দেখলাম আমরা যে অসুস্থ বৃদ্ধ মানুষ তারা সিঁড়ি দিয়ে হেঁটে আসছেন। আমরা কারণ জানতে চাইলাম যে কেন হেঁটে নামছেন, তারা যেটা বলছেন যে লিফটে উঠতে তারা ভয় পাচ্ছেন। একে লিফটম্যান নেই, নিজেদের অপারেট করতে হবে, তার পাশাপাশি লিফট নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে অনেকের মনে। ফলে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যে আরজি করের ঘটনার পর সেইভাবে সব জায়গায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়নি, এই টুকরো টুকরো ছবিগুলো বোধহয় সেটাই বলে দিচ্ছে। ধন্যবাদ তোমায় সন্দীপ। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ছবি ধরা পড়ছে আপনারা দেখলেন, বেলেঘাটা আইডিতে বাধ্য হয়ে রোগীরা নিজে হাতেই লিফট অপারেট করছেন। রোগীর আত্মীয় কি বলছেন দেখুন। লিফটে না নেমে হেঁটে নামলেন কেন? এত আমার ভয়েতে, এই লিফটের গন্ডগোল হলো না, সেই থেকে খুব ভয় পেয়ে গেছি। সেই জন্য আমার হ্যান্ডিক্যাপ ছেলে নিয়েও আমাকে হেঁটে নেমে আসতে হলো। কতলা থেকে হেঁটে নামছেন? এই তো ফার্স্ট ফ্লোর। লিফট ছিল তো? লিফট ছিল, আসতে চেয়েছিল কিন্তু পুশ করলাম, কিন্তু খোলেনি।
ভয় পেয়ে এই আরজি করের ঘটনাটার পর থেকে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।